সম্মানিত পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে সালাম বিনিময় করছি। পর্দার আড়াল থেকে আপনারাও সালামের জবাব দিবেন। এই কথাগুলি না বললেই নয়। আমরা মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি, একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করলে আমরা জানি যে আমাদের কবরে কিছু প্রশ্ন করা হয়। আমাদের সেই কবরের প্রশ্নগুলির সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, আমার আব্বুকা, তোমার রবকে, মানে তোমার আল্লাহকে। এখন আল্লাহর যে বিধিবিধান আছে, আমরা যদি সেই নীতির উপরে চলি, হাদিস কোরআন আছে সেগুলির উপরে যদি চলি, তাহলে আমরা জবাব দিতে পারবো যে আমাদের রব আল্লাহ। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানের উপর ভিত্তি করে কাজ চালিয়ে যাচ্ছে। কবরের তৃতীয় প্রশ্ন যে তোমার দিন কি। এখন আমরা যতই মুখস্থ করে যাই যে আমার দিন ইসলাম, আমার দিন ইসলাম, আমার দিন ইসলাম, আসলে কি আমরা এই দিনের উপরে ছিলাম কিনা? এখন বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের স্লোগান আছে। সেই রাজনৈতিক দলের উপর থেকে আমরা তো তিন চিন্তা করতে পারবো, যেহেতু আমরা এই কবরের সাহিত্য হইতে হবে, কবরের প্রশ্নের সম্মুখীন হইতে হবে। এই জন্য সেই দলে এই কোরআন হাদিস ভিত্তিক রাজনীতি করে, অর্থনীতি, সমাজনীতি, সেই দলই আমাদের থাকা উচিত। আজকে দেখেন, কোরআন হাদিসের ভয় আমাদের মধ্যে নাই। মৃত্যু আমরা দেখি, জানাজা পড়ে আসি, তারপরেও আমরা আমাদের সেই চেতনা নাই আসলে এই লোকটা চলে গেছে, সে কি কাজ করছে, কি শুরু করেছিল। আমরা যদি এই জাকাত ভিত্তিক অর্থনীতি এবং ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র, কল্যাণমূলক একটি রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে আমাদের ইসলামিক দল দরকার। এই স্বাধীনতার ৫৪ বছরে আপনারা দেখেছেন অনেক সরকারের উত্থান পতন, কিন্তু কেউই মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে না। কারণ যাদেরকে দেওয়া হচ্ছে, স্বাধীন করতে যাদেরকে দেওয়া হচ্ছে, তারা সবাই নিজেদের পকেট ভারী করে। মেম্বার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ, নেতা কর্মীরা, কিছুদিন আগে বিসিটি ভাগ করা হয়েছে, সকল নেতারা ৮-১০টা করে নিছে, কিন্তু সাধারণ পাবলিক যে পাওয়ার যোগ্য সে কিন্তু পায় না। এই ভিত্তিক বন্টনটা করার জন্য আমাদের মানুষের মধ্যে কোরআন হাদিসের ভয় থাকতে হবে। আর কোরআন হাদিসের ভয় একমাত্র তারই থাকে যারা এই ইসলামিক দলের সাথে লেগে থাকে। এই জন্য আপনাদেরকে বলবো, মা বোন যারা আছেন, বলবো যে আপনারা বিগত দিনে যেভাবে চলছেন, যেভাবে করছেন, এবার বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের নিজামুল হক নাইম ভাই ভাগ করতেছে, আপনারা দয়া করে একটা ভোট, ১ বছরের হোক আর ৫ বছরের জন্য হোক, এই ভোটটা এই ইসলামিক দলে দিয়ে এই দলটাকে যদি আমরা ইনশাল্লাহ সংসদে পাঠাইতে পারি, তাহলে আমরা দেখবো যে আসলে তারা কথা দিয়ে কথা রাখছে কিনা।